কত বড় একটা কেরেনালা সৌন্দর্য জাহাজ, একটি বিদেশি কয়লা জাহাজ। আর আমার এই যে ডান পাশে, এটা কিন্তু সুন্দরবন, দেখছেন? এটা কিন্তু সুন্দরবনের জঙ্গল। এই যে আমি এখানে যেদিকে চোখ যাচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল, মানে জঙ্গল, বন, বন গাছ, গাছরা যেগুলো সেগুলো। আর এখানে কিন্তু বিভিন্ন প্রাণী দেখলাম আমরা আজকে সকাল থেকে এসে। এখনো কিন্তু আছে, কিন্তু আসলে চিনাইতেছে না দূরের কারণে। এখানে কিন্তু আপনার সকাল থেকে কিন্তু বাঘ, তারপরে হরিণ, বানর টানর তো এভেলেবেল, এগুলো তো ওই যে এখনো চিনা যাচ্ছে না আসলে ক্যামেরাতে, রোদ্র বেশি এই জন্য। কিন্তু সব থেকে বিষয়টা হচ্ছে যে একটা জিনিস ভালো লাগে, আমি জীবনে এই যে এত বড় একটা মানে বিদেশি জাহাজ উঠলাম। এটা কিন্তু একটা 4 ক্রেনের কয়লা জাহাজ। এই যে দেখেন, দেখছেন কত বড় একটি কয়লার জাহাজ। এই যে দেখেন, মানে আরো কিছু সৌন্দর্য সৌন্দর্য দৃশ্য আপনি দেখবেন। আর জাহাজটার নামটা কি সেটাও আপনাদের কিন্তু দেখাচ্ছি। এই যে দেখেন, দেখেন কত সুন্দর দৃশ্যটা, খুব ভালো লাগলো। আমি আজকে এত বড় একটা জাহাজে আমি ঘুরতে আসতে পেরে আমি নিজেকে অনেকটা আনন্দিত প্রকাশ করছি। মানে কি বলে নিজেকে এতটা আনন্দ প্রকাশ করছি আমি নিজে তাও জানি না, কিন্তু আজকে আমার কাছে খুব ভালো লাগলো এই জাহাজটাতে ঘুরতে এসে। দেখেন আরো আরো আপনাদেরকে দেখাবো। মানে এটা কিন্তু বিদেশে যে বাহির থেকে যে মাল আনা নেওয়া করে রপ্তানি কিন্তু জাহাজ, সেই জাহাজে কিন্তু এটা একটা। এই যে এই যে এখানে এই যে আছে, এই যে দেখেন কত বড় বড়। এটা কিন্তু এটা কি মনে হয়, এটা মনে হয় আবহাওয়া নি, এটা আবহাওয়া যে কি বলে এটাকে আসলে আমি নিজেও জানি না। সেই দৃশ্যটা এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এটা একটা স্পিড বোট। আর এই যে এটা বসুন্ধরা গ্রুপের কয়লার জাহাজ, মানে রাইটের জাহাজ। এই বড় জাহাজ থেকে রাইটের জাহাজে করে কয়লা লোড দিতে আছে। খুব সুন্দর ভাই, ভালো লাগলো দৃশ্যটা। আপনাদের কাছে যদি ভালো লাগে আমার ভিডিওটা, সবাই তাহলে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। দেখছেন কত সুন্দর। এই যে এই এই পাশে হচ্ছে দুইটা রাইটের জাহাজ, এটা কিন্তু এই যে